আপনার স্ত্রী যত অসুন্দর হোক না কেন, যত অর্ধশিক্ষিত হোক না কেন, যতই গরিব বাবার মেয়ে হোক না কেন, আপনাকে ভালো রাখার জন্য যা যা দরকার তা তার ঠিক ঠাকুর তার ভিতর দিয়েছে। কখনো কোনো কমতে দেয় না ঠাকুর। নিজের বউকে সম্মান করলে, নিজের বউকে ভালোবাসলে তো ওই থেকে ভালো কিছু পাওয়া যায়। তার মতামতে গুরুত্ব দিতে হয়। আর পাশের বাসার ভাবির সাথে, বন্ধুর বউয়ের সাথে নিজের স্ত্রী কখনো তুলনা করতে নেই। তুলনা করলে তাকে ছোট করা হয়, তাকে অসম্মান করা হয়। নিজের স্ত্রীকে নিজে মহারানী ভাবেন না। মিথ্যে মিথ্যা কয়েকদিন ভেবে দেখেন, দেখবেন সত্যি একদিন আপনার কাছে আপনার মহারানীর পরিণত হয়েছে। আপনার একটা পজিটিভ চিন্তায় কিন্তু একটা পজিটিভ জায়গায় নিয়ে পৌঁছাইতে পারে। তাই ছোট করে, স্ত্রীকে ছোট করে, অসম্মান করে কিছু পায় নাই, ভালো কিছু হয় না কারোর সাথে। নিজের অবস্থান থেকে, নিজের স্ট্যাটাস থেকে যতই ছোট ঘরে মেয়ে আনেন, যতই নিচু ঘরের মেয়ে আনেন, যত অসুন্দর হোক, সে আপনাকে ভালো রাখার জন্য যা দরকার ঠাকুর তাই তাকে দিয়ে পাঠিয়েছে। আপনার কপাল ছিল, আপনার ভাগ্য ছিল, এটা কারোর সাথে পরিবর্তন করা যায় না। এটা যদি কপাল আর ভাগ্য যদি কারোর সাথে পরিবর্তন করা যেত, তাহলে বিল গেটসের সাথে কেউ পরিবর্তন করতে চাইতো? কেউ তো পরিবর্তন করা যায় না। আর যদি টাকা পয়সা দিয়ে, সৌন্দর্য দিয়ে যদি সম্পর্ক ধরে রাখা যায় তো, তাহলে ইতিহাস সাক্ষী আছে কত সুন্দর সুন্দর নারীদের কয়েক ধাপে ডিভোর্স হয়। আর টাকা দিয়ে তো সম্পর্ক ধরেই রাখা যায় না। জাস্টিস টোডোর মতো লোকে যদি টাকা দিয়ে সম্পর্ক না ধরে রাখতে পারছে, বিল গেটসের মতো লোকে যখন টাকা দিয়ে সম্পর্ক না ধরতে পারছে, তাহলে আপনি আর আমি কি? তাহলে দেখেন, লাভ ইজ পাওয়ার। ভালোবাসার কত পাওয়ার, ভালোবাসার কত শক্তি। কত একটা মামুলি লোকে তার সংসারটা টেকায় ফেলায়। কত একটা কালো বিশ্রী মেয়ের সাথে একটা সংসার টিকে যায়। কেন? ভালোবাসার জন্য, সম্মানের জন্য। সম্মান করলে সম্মান অবশ্যই পাবেন। আপনি পজিটিভভাবে তার সামনে যায় দাঁড়ান, সেও কিন্তু পজিটিভভাবেই আপনাকে ভালোবাসবে। তাই এই পজিটিভ ভালোবাসায় কিন্তু একদিন ডিভেন্স লাভে পরিণত হবে। তাই নিজের স্ত্রীকে অন্যের সাথে তুলনাও করতে নাই, অন্যকে দেখে নিজের স্ত্রীকে খাটোও করতে নাই, ছোটও করতে নাই, অপমানও করতে নাই। আপনাকে ভালো রাখার জন্য যা যা প্রয়োজন তা তার ঠিক ঠাকুর দিয়েছে। আপনাকে ভালো রাখার জন্য যা যা প্রয়োজন ঠিক ঠাকুর দিয়েছে। এটা কথাটা বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আর ওই জন্যে সে আপনার জীবনে আসছে। আপনার জীবনে আসার উদ্দেশ্য হয়েছে আপনাকে ভালো রাখা, আপনাকে ভালোবাসা, আপনাকে যথাস্থানে নিয়ে যাওয়া। আর সেটার মূল্য যদি আপনি দেন, তাহলে আপনি অবশ্যই পাবেন। তাহলে কখনো বাবা মা দিয়ে স্ত্রী বিচার করবেন না, চেহারা দিয়ে স্ত্রীকে বিচার করবেন না, শিক্ষিত দিয়ে স্ত্রীকে বিচার করবেন না। আর এইগুলা যাদের পরিপূর্ণভাবে আছে, তাদের সংসারও কিন্তু অশান্তি হয়, তাদের সংসারও ভেঙে গেছে। তাহলে এগুলা কোনো সংসার টেকার জন্য কোনো ম্যাটার করে না। কোনো মেয়ে ভাতের অভাবে কিন্তু শ্বশুরবাড়িতে আসে না। একটু সম্মান, একটু ভালোবাসা, একটু মর্যাদা, তাকে পরিপূর্ণ মর্যাদা, এগুলোই চায় সে। ঠিক আছে? তাই নিজের স্ত্রীকে ভালো রাখতে হইলে তাকে যথাযথ সম্মান করতে হইব, তাকে ভালোবাসতে হইব, তার সামনে পজিটিভনেস নিয়ে দাঁড়াইতে হইব। সে আমার কাছে মহারানী। আপনি যদি তাকে মহারানী ভাবেন, সেও আপনাকে একদিন একদিন মহারাজ বানিয়েই ছাড়বে, সমাজের কাছে, পরিবারের কাছে। ঠিক আছে? তাহলে নিজের স্ত্রীকে ভালো রাখতে হইলে অবশ্যই নিজেকে তাকে সম্মান করতে হইব, তাকে ভালোবাসতে হইব।